আজ আমি তোমাদের জানাতে চলেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য যে স্কলারশিপটি রয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। যারা 2024 সালে মাধ্যমিক পাস করেছো এবং উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং যারা আন্ডার গ্র্যাজুয়েট পাস করে পোস্ট গ্র্যাজুয়েটে ভর্তি হয়েছো, তোমাদের ফ্রেশ অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে তা আমি তোমাদের বলবো। আর বিশেষ করে বলবো যে এই স্কলারশিপের আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেইগুলো কিন্তু আমি তোমাদের বলে দেবো। আর অতি শীঘ্রই কিন্তু তোমাদের এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আরম্ভ হতে চলেছে। সেই জন্য যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগবে সেই ডকুমেন্টস গুলো কিন্তু অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই কিন্তু তোমরা সব সংগ্রহ করে রাখো, যাতে তোমাদের আবেদন করার সময় কোনো রকম অসুবিধা না হয়। প্রথমত বলি যে এই স্কলারশিপের আবেদন করার জন্য তোমাদের যে যোগ্যতাগুলি দরকার সেটা হচ্ছে যারা 2024 সালে মাধ্যমিক পাস করেছো এবং উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমাদের যদি পার্সেন্টেজ যদি 60% থেকে 60% যদি উপরে থাকে তাহলে তোমরা এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে। আর যারা আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্রাজুয়েশনে যারা পড়াশোনা করছো, তোমাদের যদি 53% যদি নাম্বার পেয়ে থাকো তাহলে তোমরাও কিন্তু এই আবেদনের যোগ্য। যাই হোক, আজকে যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। তাহলে কথা না বাড়িয়ে তাহলে সরাসরি আসা যাক। প্রথমত হচ্ছে মার্কশিট। স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করার জন্য যে 60% যে নাম্বার দরকার, তার জন্য শেষ পরীক্ষা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক অথবা গ্রাজুয়েশন পাশের যে মার্কশিট সেটার কিন্তু স্ক্যান অবশ্যই কিন্তু লাগবে। সবাই কিন্তু এটা রেডি করে রাখো। 2 নম্বর যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে ভর্তি রসিদ, অর্থাৎ যে সমস্ত ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পাস করে ক্লাস 11-এ ভর্তি হয়েছে তার রসিদ, বা যারা উচ্চ মাধ্যমিক পাস করে হয়তো কলেজে ভর্তি হয়েছে তার রসিদ, বা যারা হয়তো আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করে হয়তো পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হয়েছে তার রসিদ। এই রসিদ কিন্তু তোমাদের ভর্তি হওয়ার যে প্রমাণ রসিদ, সেই প্রমাণ হিসাবে কিন্তু অ্যাডমিশন বা ফি পেমেন্ট এই রসিদ কিন্তু তোমাদের আপলোড করতে হবে। 3 নম্বর ব্যাপারটা হচ্ছে যে বার্ষিক আয় শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট। এটা কিন্তু মাস্ট, একদম জরুরি। তার কারণ হচ্ছে এই স্কলারশিপে আবেদন করতে গেলে সবচেয়ে এটা কিন্তু বার্ষিক ইনকাম, প্রত্যেকটা পরিবারের বার্ষিক ইনকাম 2.5 লক্ষ টাকার নিচে হতে হবে। এর প্রমাণ স্বরূপ তোমার কিন্তু এই ইনকাম সার্টিফিকেট কিন্তু তোমাকে সাবমিট করতে হবে। তবে এই কথা মনে রাখবে, গ্রামীণ এলাকার ক্ষেত্রে জয়েন্ট বিডিও নিচে নয় এমন কোনো সরকারি কর্মকর্তা বা অফিসারের কাছ থেকে তোমাদের কালেক্ট করতে হবে। আর পৌরসভা বা কর্পোরেশনের ডেপুটি কমিশনার বা গ্রুপ এ গ্যাজেটেড অফিসারদের কাছ থেকে তোমরা এই ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করে নিতে পারো। অর্থাৎ ইনকাম সার্টিফিকেট তোমাদের 2.5 লক্ষ টাকার নিচে যে বার্ষিক ইনকাম সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের কিন্তু সংগ্রহ করতে হবে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ যেটা ব্যাপারটা হচ্ছে সেটা 4 নম্বর হচ্ছে ব্যাংকের পাসবুক। দেখো, যে সমস্ত ছাত্রছাত্রীরা এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করবে, তোমাদের কিন্তু যে টাকা যে পাঠানো হবে তা কিন্তু তোমাদের ব্যাংকের পাসবই পাঠানো হবে। নিজের নামে কিন্তু ব্যাংকের পাসবই থাকতে হবে। এবং যে ব্যাংকের পাসবইয়ের অ্যাকাউন্টের যে পাসবইয়ের যে প্রথম পাতায় তোমাদের যেখানে নামটা লেখা আছে সেই পাতাটি কিন্তু আপলোড করে দিতে হবে। যদি কোনো কারণে দেখা যায় যে 18 বছরের বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু মেজর সেভিং অ্যাকাউন্ট KYC যুক্ত হতে হবে। এর সাথে ব্যাংকের অ্যাকাউন্টের যাবতীয় যে তথ্যগুলো, যেমন IFSC কোড নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, এগুলো কিন্তু সব ফর্ম ফিল আপের সময় লাগবে। 5 নম্বর যে ব্যাপারটি বলবো সেটা হচ্ছে ইমেল আইডি, অর্থাৎ ছাত্রছাত্রীদের নিজস্ব কিন্তু একটা ইমেল আইডি থাকতে হবে ফর্ম ফিল আপের সময়, রেজিস্ট্রেশনের সময় কিন্তু এটা লাগবে, যেখানে আবেদনের পরবর্তী পদ্ধতির সমস্ত আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আরেকটা সবচেয়ে ব্যাপার হচ্ছে যে মোবাইল নাম্বার কিন্তু লাগবে, যেটা 6 নম্বর বলা হচ্ছে। আবেদনের সময় নিজস্ব মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু দিতে হবে, কারণ ফর্ম ফিল আপের যে স্ট্যাটাস বা অ্যাপ্রুভাল ও বিভিন্ন সময় যে লগ ইন করতে এই মোবাইল ফোন নাম্বার অবশ্যই লাগবে। এবং 7 নম্বর যেটা জরুরি অবশ্যই সেটা হচ্ছে আধার কার্ডের নাম্বার। এই স্কলারশিপে আবেদন করার সময় অবশ্যই কিন্তু আধার কার্ডের নাম্বার দিতে হবে, অতএব আধার কার্ডটি কিন্তু তোমরা সংগ্রহ করে রাখবে।
8 নম্বর যে ব্যাপারটি রয়েছে সেটা হচ্ছে রঙিন ফটো লাগবে এবং স্বাক্ষর। দেখো পাসপোর্ট সাইজের রঙিন ফটো এই ফর্ম ফিল আপের সময় কিন্তু তোমাদের আপলোড করে দিতে হবে। তার সাথে ছাত্রছাত্রীদের স্বাক্ষর সেটা স্ক্যান করে আপলোড করতে হবে, যেটা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু পোর্টালে থেকে যাবে। তাই প্রিয় ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমরা যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে যে আবেদন করবে, এই আবেদন করার আগে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস গুলো অবশ্যই কিন্তু তোমরা সংগ্রহ করে রাখো বা সব রেডি করে রাখো, যাতে যখন তোমরা অ্যাপ্লিকেশন যখন আবেদন করবে সেই সময় যেন কোনো রকম যেন ভুল মানে কোনো অসুবিধা না হয়। আরেকটা ব্যাপার সবসময় সচেতন থাকবে, সেটা হচ্ছে যখন তোমরা আবেদন করবে একদম কিন্তু পুরোপুরি ভাবে ভালোভাবে ফর্ম ফিল আপ করবে, কোনো রকম যেন ভুল না থাকে, কারণ একটুকু ভুল যদি থাকে তাহলে কিন্তু তোমাদের টাকা পেতে খুবই অসুবিধা হবে। তোমার যদি ফর্ম ফিল আপ যদি সঠিক থাকে, এমন কোনো স্টুডেন্ট নেই যে তারা কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে টাকা পায়নি। ফর্ম ফিল আপ যদি তোমার যদি ঠিকঠাক থাকে, সমস্ত কিছু ডকুমেন্ট যদি তোমার ঠিকঠাক দাও, তাহলে 100% গ্যারান্টেড যে তোমার কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ থেকে যে সমস্ত টাকাগুলো দেওয়া হয় সেই টাকা কিন্তু তোমরা অবশ্যই পাবে। যাই হোক, এই বলে আমি ভিডিওটি শেষ করব। যদি আমার ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। তোমরা সকালে ভালো থাকো, ধন্যবাদ।